জাকাত ওয়াজিব কাদের উপর, কে জাকাত দিবে? জাকাতের সাধারণ মাসালা হচ্ছে যে 1 বছরের মানে তার নিজের খুরপোশের পরে, ব্যয় নির্বাহের পরে তার হাতে যদি 52.5 তোলা স্বর্ণের পরিমাণ সম্পদ, 52.5 তোলা রূপা আর 7.5 অথবা 7.5 ভরি স্বর্ণ, এর সমপরিমাণ সম্পদ যদি 1 বছর জমা থাকে তার কাছে, 1 বছর জমা থাকে, তাইলে তার উপর জাকাত ফরজ, ওয়াজিব, তাকে দিতে হবে। এখন এটা ক্যালকুলেশন নিয়ে মানুষের অনেক কনফিউজ হয়। জাকাতের অনেকে জাকাত দেয়, ডোনেশন করে, যেটা মিসকনসেপশন নিয়ে আপনি যেটা আলোচনা তুললেন। তো জাকাত কখন দিবেন আপনি? রামাদানে মোস্ট অফ দি পিপল রামাদানকে প্রিফার করে, যেহেতু রামাদানে দান করলে সওয়াব বেশি, জাকাতেরও সওয়াব আর রামাদানে দান করার আলাদা একটা সওয়াব। কিন্তু জাকাত আপনি কখন দেবেন এটা নির্ভর করবে আপনার হিসাবের উপরে। আপনি হিসাব, একটা ফিনান্সিয়াল ইয়ার আছে না, এক্স্যাক্টলি যেভাবে আমরা ট্যাক্স রিটার্ন দিই, ঠিক এরকম কিন্তু জাকাতের ক্ষেত্রে এটা কিন্তু বিধিবদ্ধ নিয়ম। আপনার এই মাসে যদি 1 তারিখে জাকাত ক্যালকুলেট করে থাকেন, পরের বছর কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত আপনার মেয়াদ। হ্যাঁ, এরপর আবার ওই 1 তারিখ থেকে ওই হিসাবটা করতে হবে। আপনি যদি 10 তারিখ থেকে করেন তাইলে কিন্তু হবে না, জাকাত আদায় হবে না। এই জিনিসটা মিস্টেকটা অনেকে জানে না, এটা কিন্তু হিসাব রাখতে হয়। আমার মনোক্তি চাইলাম, কিছু জিনিস দান করে দিলাম জাকাত হিসাবে, হ্যাঁ, তো এটা হচ্ছে না। এই জন্য হিসাবটা হচ্ছে প্রথম 1 বছরের ক্যালকুলেশন ক্লিয়ার, 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, বছরের এন্ড, এটা মেনশন থাকতে হবে। 1 বছরের আগে যদি সে তার হাত থেকে চলে যায় তাহলে এই জাকাত দিতে হবে না থাকে। ওকে। অথবা এই যদি বছরের এন্ড হওয়ার পর 11 মাসের সময় তার হাতে এই টাকাটা চলে আসে, তাইলে জাকাত দিতে হবে তাকে। মানে 1 বছরের মেয়াদটার মধ্যে আপনার ইনকামটা হচ্ছে এখানে ক্যালকুলেশন। তো এই জন্য প্রথমত হচ্ছে যে জাকাতের টাইমিংটা সবাইকে খেয়াল করে হিসাব করতে হবে। যদি এই বছর রমজানে দেন, পরের বছর রমজানে দিবেন।